তো বাইরের দেশের পুলিশগুলো কতটাই স্মার্ট এবং তারা কিভাবে ভয়ানক সন্ত্রাসীদেরকে ধরে থাকে সেই রকম ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। তো এখানে এই মেয়েটির সাথে পুলিশ কথা বলছিল। তো এক পর্যায়ে মেয়েটি পালানোর চেষ্টা করে, তো পুলিশ তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি গাড়িটি পিছনে নিয়ে যায়। তো হঠাৎ করে সেই গাড়িটি আরেকটি পুলিশ অফিসারের উপর দিয়ে উঠিয়ে দেয়, মানে গাড়িটি দিয়ে সেই পুলিশকে ধাক্কা দেয়। তো ভিডিওটি দেখুন। তো এই মহিলাটির সাহস দেখে আপনিও অবাক হয়ে যাবেন। তো সোজাসুজি এই গাড়িটি এসে এই পুলিশকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তো গাড়িটিও এক জায়গায় আটকে যায়। আর এরপর অপর সাইড থেকে একটি পুলিশ গিয়ে এই মহিলাটিকে ধরে ফেলে। এবং এই ভয়ানক দৃশ্যটি দেখে আপনার কি মনে হয়, বাইরের দেশের সন্ত্রাসীরাও অনেকটাই স্ট্রং বা তাদের সাহস অনেকটাই বেশি? তো সাউথ কোরিয়ায় একদিন কিছু টহল পুলিশ টহলে বের হয়। তো এরপর তারা সামনে যাওয়ার পরে দেখতে পায় একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। তো সেখানে থাকা লোকজন বলতে থাকে এই গাড়িতে ভয়ানক আসামি ছিল আর সেও সামনে পালিয়ে গিয়েছে। তো এরপরই পুলিশ নামে এবং সে আসামির পিছনে ধাওয়া করে। তো পুলিশের পিছনে তাদের ডগও ছিল, মানে পুলিশ ডগ। পুলিশের সেই কুকুরটি মূলত সন্ত্রাসীর পিছনে পিছনে এখানে চলে এসেছে। তো এক পর্যায়ে সেই কুকুরটি সন্ত্রাসীটিকে অনেকটাই কামড়াতে থাকে আর তখনই পুলিশ সেখানে চলে যায়। তো সন্ত্রাসীকে তারা বলে যে আপনি সিলিন্ডার করুন, কিন্তু সন্ত্রাসীটি মানে সেই লোকটি কিছুতেই রাজি হচ্ছিল না। পুলিশের সেই কুকুরটি লোকটিকে কামড়ে অনেকটাই আহত করে ফেলে। তো এক পর্যায়ে পুলিশ বলতে থাকে যে আপনি সারেন্ডার করে ফেলুন, আমরা এই কুকুরটিকে নিয়ে চলে আসব। তো এরপর তারা কুকুরটিকে নিয়ে আসে আর তখনই এই সন্ত্রাসীটি দৌড় দেয় সামনের দিকে আর পুলিশও তার পিছনে পিছনে দৌড়ায়। তো অনেক দূর দৌড়ানোর পরে আবার তারা কুকুরটিকে পাঠিয়ে দেয়। তো এক পর্যায়ে পুলিশ সেই সন্ত্রাসীর পিছনে চলে যায় আর সেই সন্ত্রাসীকে তারা জিম্মি করে ফেলে। তো এখন এই সন্ত্রাসীটির শাস্তি কি হবে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরা কতটাই না সাহসী, বন্দুকের সামনে থেকে এভাবে দৌড়ে পালায়। তো এই ঘটনাটি হলো পুলিশকে কয়েকজন লোক বলে এখানে একটি ভয়ানক সন্ত্রাসী তার গাড়ির থেকে নেমে শপিং মলের ভিতরে ঢুকেছে। তো পুলিশ তাদের ডগ নিয়ে এসে সেই গাড়িটির সাথে একটু খোঁজাখুঁজি করে আর এরপরে কুকুরটি একটি শপিং মলের ভিতরে ঢুকে পড়ে আর সেখানে সেই সন্ত্রাসীটির গন্ধ পায় আর পুলিশ সাথে সাথে তাকে শ্যুট করে দেয়। আর এরপরই দেখা যায় সেই সন্ত্রাসীটিকে, আর এরপরই পুলিশ সেই সন্ত্রাসীকে ধরে ফেলে আর তাকে জেলে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, এই ভিডিওটি অনেকটাই ছোট করে ফেলেছি, তো সামনে আরও ভিডিও বড় হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দিবেন।